Hello, welcome back to another incredible lesson. So I'll discuss about the 10 important rules in this lesson. So let's get going. তো প্রথম যে রুলসটা আমরা ডিসকাস করব সেটা হলো সাবজেক্টের পর আমরা এম অথবা ইজ বা আর ইউজ করব, সেটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপর। ওকে, দেন গোয়িং, দেন টু প্লাস বি অন, দ্যাট ইজ imperative verb. Okay, to plus be on, then object. Okay, so এটা আমরা তখন ব্যবহার করব কোনো একটা কাজ আমরা করতে যাচ্ছি সেই রকম সেন্সে আমরা ব্যবহার করব। যেমন আমি এখন খেলতে যাচ্ছি, কি হবে? আমি এখন খেলতে যাচ্ছি। দেখো সাবজেক্ট দিলাম কি আই। ওকে, আইয়ের পরে আমরা কি জানি? অ্যাম, আই অ্যাম। ওকে, আই অ্যাম। দেন চলে যাব গোয়িং, I am going. Okay, going plus 2 plus verb v on, the going to play, verb play. I am going to play cricket, object হিসেবে। Okay, I am going to play cricket, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। ওকে, সো আমরা এবার কি করব? এই যে V1 আছে না, এই V1টাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা আমাদের ইচ্ছা খুশি সেন্টেন্স বানাতে পারবো। ওকে, যেমন এটা সেম থাকছে, রুলসটা এটা সাবজেক্ট অনুযায়ী। আমি যে কথাটা বলতে যাচ্ছি অর্থাৎ সাবজেক্ট, সেই সেন্টেন্সে সাবজেক্টটা আমরা চেঞ্জ করব। অর্থাৎ তুমি খেলতে যাচ্ছ, ইউর পরে আমরা কি জানি? আর, ইউ যেহেতু প্লুরাল, সো ইউ আর গোয়িং টু প্লে। তো যদি বলি যে তুমি মুভি দেখতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু ওয়াচ মুভি। তুমি একটা মোবাইল কিনতে যাচ্ছ, বা সে একটা মোবাইল কিনতে যাচ্ছে, এখানে সাবজেক্ট হিসাবে কি করব? হি দেব, হি ইজ হবে এখানে। তাহলে হি ইজ গোয়িং টু বাই আ মোবাইল ফোন। ওকে, সে কোথায় যাচ্ছে? সে স্কুলে যাচ্ছে। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। তো এইভাবে আমরা কি করছি? সেন্টেন্স বানাবো। অর্থাৎ কোনো একটা কাজ করতে যাচ্ছি, ঠিক আছে? আমি দেখা করতে যাচ্ছি, মানে আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু মিট অন মাই ফ্রেন্ড, আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। সো এইভাবে আমরা প্রথম রুলসটা শিখলাম। চলে যাব সেকেন্ড রুলস। সেকেন্ড রুলসে কি বলছে? সাবজেক্টের পর আমরা এম, ইজ, আর। ওকে, সাবজেক্ট অনুযায়ী আমরা এম, ইজ, আর দেবো। তো তার আগে আমরা একটু ভালো মতো জানবো যে আয়ের পরে আমরা এম বসাবো, দেন মানে আয়ের পরে আমরা এন বসাবো, আর দেন তারপরে আমরা জানবো যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ইজ, আর যদি প্লুরাল হয় আর। ঠিক আছে, একজনকে বোঝালে ইজ, আর একের বেশিকে বোঝালে আমরা আর ব্যবহার করব, আর কেবলমাত্র আয়ের জন্য এম ব্যবহার করব। ওকে, এইটুকুই জানলাম। এবার সাবজেক্ট অনুযায়ী এদেরকে আমরা চেঞ্জ করব। ওকে, দেন টু V1, টু ভার্বের প্রেজেন্ট ফর্মটা। ওকে, অ্যান অবজেক্ট। সো এখানে এই রুলসটা আমরা কখন ব্যবহার করব? কোনো একটা কাজ আমাদেরকে করতে হয়। ওকে, ওই কাজটা আমাদের সব সময়ের জন্য করতে হয়। আমাকে রোজ সকালে কি হয়? আমার রোজ সকালে মেডিসিন খেতে হয়। তাহলে চলো কি বলবো? আই বলে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা বললাম যে আমার রোজ সকালে মেডিসিন খেতে হয়। তাহলে আই পরে অ্যাম দিয়ে দিলাম, আই অ্যাম টু। ওকে, আই অ্যাম টু, ভার্ব ভি অন, আই অ্যাম টু টেক। ওকে, টেক মানে আমরা মেডিসিনের জন্য আমরা টেক সবসময় ব্যবহার করি, ঠিক আছে? টেক মানে মেডিসিন খাই, ঠিক আছে? তো আই অ্যাম টু টেক মেডিসিন এভরিডে। তাহলে আমাকে প্রতিদিন মেডিসিন খেতে হয়। আই অ্যাম টু টেক মেডিসিন এভরি ডে, আমাকে প্রতিদিন
ভিডিও বানাতে হয়, আমাকে প্রতিদিন ভিডিও বানাতে হয়। সো দিস ইজ মাই ডিউটি। তো কি বলছি, আই অ্যাম টু মেক ভিডিও এভরি ডে। তোমাকে প্রতিদিন দেখতে হয়, তোমাকে প্রতিদিন এই ভিডিওটা মানে আমার এই ভিডিও দেখতে হয়। তো প্রতিদিন ভিডিও দেখতে হয়, ইউ বলো, আমি এটাই বলছি তোমাকে দেখতে হয়, আসলে আমি বলছি ইউ আর, ওকে, যেহেতু ইউ বলেছিলাম প্লুরাল, একের বেশি বোঝালে আমরা আর বসাবো, তাহলে ইউ আর টু ওয়াচ মাই ভিডিও, তোমাকে আমার ভিডিও দেখতে হয়। সো নেক্সট, তাকে প্রতিদিন কি করতে হয়, হাঁটতে হয়, সকালে করে হাঁটতে হয়। হি সাবজেক্ট হিসাবে আমি হি দিলাম, হি ইজ টু ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। তাহলে প্রতিদিন সকালে তার হাঁটতে হয়, তাহলে হি ইজ টু ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, অর্থাৎ তাকে প্রতিদিন সকালে করে হাঁটতে হয়। তো এইভাবে আমরা সেকেন্ড রুলসটা শিখলাম। চলো এবার আমরা শিখবো থার্ড রুলস। এখানে আমি কি করলাম, সাবজেক্টে পরে অ্যামিজার দেন টু প্লাস ভি অন, অর্থাৎ আমরা ইনফিনিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করলাম অ্যামিজারের পরে, অর্থাৎ বি ভার্বের পরে আমরা কি করলাম, ইনফিনিটিভ ভার্ব ইউজ করলাম। সেকেন্ডটা ডিফারেন্স এটাই যে বি ভার্বের পরে হ্যাভিং দেব, দেন ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান দেন অবজেক্ট। সো এটা আমরা কখন ব্যবহার করব, এই যে আগেরটায় বললাম যে আমাকে কি খেলা করতে হয়, যেতে হয়, আমাকে ভিডিও দেখতে হয়, আর এটা হলো এই হ্যাভিংটা দেওয়া, এটাই অর্থ প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সে কথাটা বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সে কথাটা বলবো। যেমন আমি যে সেন্টেন্সগুলোকে এখানে বললাম না, এখানে বললাম প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ ইন জেনারেলি করতে হয় হ্যাবিট, সো এটাকে বলবো আমি কন্টিনিউয়াসে বলবো। যেমন আমাকে আজকাল প্রতিদিন, জানিস তো, এখন নাও এ ডেজ মানে আজকাল আমাকে প্রতিদিন ভিডিও বানাতে হচ্ছে, মানে নাও এ ডেজ মানে আজকাল, তো আজকাল না আমার প্রতিদিন ভিডিও বানাতে হচ্ছে। সো কি বলবো, নাও এ ডেজ, তো বলবো আই, ওকে, আই দিলাম দেওয়ার পরে কি হবে, আই অ্যাম, ওকে, এখানে আই অ্যাম হলে, ওকে, আই অ্যাম, চলো এবার হ্যাভিংটা এটা হয়ে যাবে, আই অ্যাম হ্যাভিং টু প্লাস ভি অন ভার্বের প্রথম, আই অ্যাম হ্যাভিং টু মেক, আই অ্যাম হ্যাভিং টু মেক ভিডিও nowadays. তো আই অ্যাম হ্যাভিং টু মেক ভিডিও নাওডেজ, অর্থাৎ আমার আজকাল, নাওডেজ এভরিডে, তো এভরিডে নাওডে আজকাল প্রতিদিন, তো আজকাল আমার প্রতিদিন ভিডিও বানাতে হচ্ছে। তো এইভাবে এটা আমরা কি কন্টিনিউয়াস সেন্সে ব্যবহার করব, যে আমার আজকাল আমাকে না পার ডে স্কুলে যেতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু গো টু স্কুল এভরিডে। তো এইভাবে আমরা থার্ড রুলসটা শিখলাম। চলো এবার ফোর্থ, এটা কি করব, পাস্ট টেন্সের কথা বলবো। এই রুলসটা আমরা বলেছিলাম, এই রুলসটা আমাকে করতে, আই অ্যামিজার প্লাস টু প্লাস ভি অন, অর্থাৎ আমাকে কোনো কাজ করতে হয় অ্যাট প্রেজেন্ট, এই কাজটাকে আমি পাস্টে যদি বলতে যাই যে আমার এই কাজটা করতে হতো, প্রতিদিন আমাকে স্কুলে যেতে হতো, আমাকে প্রতিদিন সকালে হাঁটতে হতো, আমার প্রতিদিন মেডিসিন নিতে হতো, অর্থাৎ পাস্টে বলবো। যেহেতু এখানে অ্যামিজার ছিল না, অ্যামিজার সাবজেক্টে পরে অ্যামিজার ছিল, দেখো এখানে সাবজেক্টে পরে ওয়াজ অ্যান্ড ওয়্যার হয়েছে, অর্থাৎ পাস্টের কথা বলা হচ্ছে। এখানে বলেছিলাম যে আমাকে প্রতিদিন মেডিসিন নিতে হয়, আর এখানে বলবো আমার প্রতিদিন মেডিসিন নিতে হতো। তো কি বলবো, আই, ওকে, তো আমরা কি বলবো,
আমাকে প্রতিদিন মেডিসিন নিতে হতো, মানে কোনো একটা সময়ে আমাকে প্রতিদিন মেডিসিন নিতে হতো। তো এখানে সাবজেক্ট হিসাবে আমি কি বললাম, আইয়ের পরে আমরা জানি কি ওয়াজ, যেহেতু আই কি সিঙ্গুলার, ওকে, অর্থাৎ একজনকে বুঝিয়েছে। আই ওয়াজ টু টেক, বলেছিলাম যে বি অন, ওকে। টেক মানে এখানে মেডিসিন খাওয়া অর্থে আমরা ব্যবহার করি, ওকে। আই ওয়াজ টু টেক মেডিসিন, আই ওয়াজ টু টেক মেডিসিন, অর্থাৎ আমাকে এভরিডে যদি দিই, আই ওয়াজ টু টেক মেডিসিন এভরিডে, অর্থাৎ আমাকে প্রতিদিন মেডিসিন নিতে হতো। তো অ্যাট পাস্টে, সো ফার্স্টে যদি কোনো একটা কাজ করতে হতো সেটাকে আমরা কি করব, সাবজেক্টের পরে ওয়াজ সিম্পলি দেবো, দেন হচ্ছে গিয়ে আমরা কি করে দেবো, ভি অন, ওকে। নেক্সট শিখবো আমরা ফিফথ, সাবজেক্টের পরে ওয়াজ, ওয়্যার অ্যান্ড হ্যাভিং টু, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ করছিলাম, এটা অতীতে কোনো একটা কাজ করতে হতো সিম্পলি বললাম, অর্থাৎ ইনডিফিনাইটে বললাম, ফার্স্ট ইনডিফিনাইটে কথা বললাম, ঠিক এটা করব পাস্ট কন্টিনিউয়াসে কথা বলবো। অতীতকালে কোনো একটা কাজ আমাকে করতে হতো, এখানে বললাম মেডিসিন আমার নিতে হতো বা মেডিসিন আমার খেতে হতো পার ডে, অর্থাৎ প্রতিদিন, এভরিডে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এইখানটা আমরা কি করব যে যখন হ্যাভিং দেওয়ার অর্থ এটাই যেটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, ওকে। সো আমি যদি বলতে চাই আমার আগে প্রতিদিন না মেডিসিন আমার খেতে হচ্ছিল, তো আই ওয়াজ হ্যাভিং টু, এখানে কি আর অ্যাড হবে, আই সাবজেক্ট দিলাম আই, দেন ওয়াজ হ্যাভিং, ওকে, I was having then to plus V on, I was having to medicine every day, অর্থাৎ আমাকে প্রতিদিন মেডিসিন নিতে হচ্ছিল, আমাকে প্রতিদিন আমাকে গান করতে হচ্ছিল, তাহলে I was having to sing, ওকে, অর্থাৎ আমাকে প্রতিদিন গান করতে হচ্ছিল। তো গাইজ আমি এখানে আজকের এই ভিডিওটা এখানে 5 পর্যন্ত শেষ করছি। রুলস নাম্বার 5, রুলস 5-এ আমরা শেষ করছি। তো নেক্সট পরের 5টা রুলস আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করবো, ওকে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সো টেক কেয়ার, বাই।